বিশ্বনবীর কাছে এক মহিলা যুবতী এসে বলে, হে রাসূল, আমি জিনা করেছি, আপনি আমারে মুক্ত করেন, এই পাপ থেকে পবিত্র করেন। নবীজি মুখ ঘুরিয়ে নিলেন। মহিলা আবার সামনে গিয়ে বলে, হে রাসূল, আমি এই পাপটা করেছি যৌবনের তাড়নায়, আপনি আমার বিচার করে আমাকে মুক্ত করে দেন। নবীজি বললেন, আজকে চলে যাও। 3 বার মুখ ফিরে নেওয়ার পরে যখন মহিলা নাছোড় বান্দা বললেন, চলে যাও, কাকে বলবা না। মেয়েটা চলে যায়। কিছুদিন পরে আবার এসেছে। কিছুদিন পরে আবার এসে বলে, হে রাসূল, আমারে আপনার মুক্ত করেন, আমি গুনাহ থেকে মুক্ত হতে চাই। প্রশ্ন আসতে পারে, যদি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা পড়তে ওর মাফ হয়ে যেত না? আমরা যেটা বলে যাচ্ছি তওবা কর, তওবা মানে আস্তাগফিরুল্লাহ পড়, মাফ হয়ে যাবে। নবীজি ওরে বলতে পারতো না, তুই জিনা করে ফেলেছিস, ভুল করে আস্তাগফিরুল্লাহ পড়ে নে, যা। পারতো না বলতে? বলে তুই কাউকে বলবি না, চলে যা। ও আবার এসেছে, বলে আমারে পবিত্র কর। আবার তাড়িয়ে দিলেন যে কাউকে বলবি না। আবার এসেছে, বললেন না, জিনা করার দ্বারা যে গর্ভবতী হয়েছে তুমি, গর্ভের সন্তানের তো কোনো দোষ নেই, তো নিষ্পাপ। যতদিন খালাস না হবে, ডেলিভারি না হবে, ততদিন বিচার হবে না। চলে গেছে আর দোয়া করছে, রব্বুল আলামিন, তুমি আমার হায়াতটা একটু বাড়িয়ে দাও, আমি যেন অপরাধের শাস্তিটা দুনিয়ায় নিয়ে তারপরে আমার মরণ হয়। সন্তান ডেলিভারি হওয়ার পরে কিছুদিনের ভেতরে এসেছে। নবীজি বললেন, না, এখনই হবে না, তোমার স্তনের দুধ তার 2 থেকে 2.5 বছর পর্যন্ত হক আছে। আগে এই বাচ্চাটা দুধ খেয়ে নিজে কোনো শক্ত খাবার খাওয়া শিখবে, এরপরে তোমার বিচারের আওতায় আনা হবে। এটা বারবার বলছিল, রব্বুল আলামিন, আমার হায়াতটা আরো 2 বছর 2.5 বছর একটু বাড়াও। দুনিয়ার কোনো স্বাদ আহ্লাদ আমার নেই, কিন্তু এই পাপের শাস্তি না নিয়ে মারা গেলে আমার জাহান্নামে যাওয়া লাগবে। এই মহিলা তখন 2.5 বছর পরে সন্তানটা নিয়ে এসেছে, বলছে, হুজুর, আমার ছেলে এখন শক্ত খাবার খেতে পারে, আপনি তাড়াতাড়ি আমার বিচার করেন। নবীজি ছেলেটা হাতে নিলেন, সাহাবীকে বললেন, এর লালন পালনের দায়িত্ব নাও। মহিলা সাহাবীদেরকে বললেন, একে মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দাও, উপর থেকে পাথর নিক্ষেপ করা শুরু করো। সবাই যখন পাথর নিক্ষেপ করা আরম্ভ করেছে, হযরত খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি এত জোরে পাথর নিক্ষেপ করলাম, মহিলার রক্ত ফিনকি দিয়ে এসে আমার শরীরে লেগেছে। আমি একটু নাক ছিটকিয়েছিলাম, হরো কঞ্চিত করে বলেছিলাম, এই নাপাক মহিলার রক্ত আমার শরীরে লেগেছে। নবীজির কানে শব্দ যাওয়ার পরে বিশ্ব নবী বললেন, খালিদ, থামো, একথা কখনো বলবা না, আমি নবী, তোমরা নবী না, আমি যা দেখি তোমরা তা দেখো না। মহিলার রক্ত পড়ার পরে তুমি ভৎসনা দাও তার প্রতি, ওর কঞ্চিত করো, তাকে তুমি বরদোয়া দাও, নিজের প্রতি তোমার ঘৃণা লাগছে। অথচ এই মহিলার তাওবাটা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, কোন জালেম যদি এইভাবে তাওবা করে, আমার আল্লাহ তারেও মাফ করে দেবে।